ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী আততায়ীর গুলিতে আহত হন ১২ ডিসেম্বর শুক্রবার। এরপর ৭ দিন চলে তার জীবন মৃত্যুর লড়াই। ঘটনাস্থল থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, রাখা হয় লাইফ সাপোর্টে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সেদিনই নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ১৩ ডিসেম্বর সন্দেহভাজন একজন শনাক্ত করার কথা জানায় ডিএমপি। পুলিশ ও র্যাব জানায় হাদীকে গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ। তিনি ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনী জানায় জড়িত ৩ জনকে শনাক্ত করা গেছে। তবে গুলি করা ফয়সাল এবং মোটরসাইকেল চালক আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তাদের ধারণা। এদিনই শুরু হয় হাদীকে বিদেশে নেয়ার প্রক্রিয়া। ১৫ ডিসেম্বর ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় সিঙ্গাপুর। হাদীকে গুলি করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। ১৬ ডিসেম্বর ইনকিলাব মঞ্চ জানায় হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সেদিন পর্যন্ত এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলেও মূল ২ জন অভিযুক্ত থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেদিন হাদীকে দেখতে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। ১৮ ডিসেম্বর সকাল থেকেই ছিল হাদীকে নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা। রাত ১:৩০টার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন জুলাই আন্দোলনের এ লড়াকু যোদ্ধা। হাসিবুর রহমান, স্টার নিউজ।